আপনারা শুনলেন ওয়াকাফ বিল বিরোধী একটি বক্তব্য। এখন টিভি নিউজ খুললেই দেখতে পাচ্ছি ওয়াকাফ নিয়ে কথা হচ্ছে। স্কুলের স্টাফরুম থেকে চায়ের দোকান, সর্বত্র এখন একটাই কথা, ওয়াকাফ। কিন্তু এই বিষয়ে সকলে কথা বললেও আমার মনে হয় অনেকের মধ্যে এই ওয়াকাফের সঠিক জ্ঞান নেই। যেমন ধরুন, ওয়াকাফের উৎপত্তি কবে থেকে, অর্থাৎ এই ওয়াকাফের আবির্ভাব ঘটেছিল কোন যুগে? ভারতে ওয়াকাফ আইন 1913 সালে কি বলা আছে? ওয়াকাফের বৈশিষ্ট্য বা ওয়াকাফ কত প্রকারের ও কি কি, এটা কি জানেন? ওয়াকাফ কারা করতে পারে? আচ্ছা বলুন তো, ভারতে মোট কতটা ওয়াকাফ সম্পত্তি রয়েছে? আমি জানি এই প্রশ্নের উত্তর অনেকে জানেন না, আবার যারা জানেন তারা সঠিকভাবে জানেন না। তাই ওয়াকাফ সম্পর্কে সঠিকভাবে জানতে এই ভিডিওটা নিঃসন্দেহে দেখতে পারেন। আর সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। ওয়াকাফ একটি আরবি শব্দ। এর অর্থ ব্যক্তি মালিকানা থেকে মুক্ত কোনো সম্পত্তির হেফাজত করা। 1913 খ্রিস্টাব্দে ভারতের মুসলমান ওয়াকাফ বৈধকরণ আইনে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ওয়াকাফের অর্থ কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তির কোনো অংশ এমন কাজের জন্য স্থায়ীভাবে দান করা যা মুসলিম আইনে ধর্মীয়, পবিত্র বা সেবামূলক হিসাবে স্বীকৃত। ওয়াকাফের সঙ্গে রোমান আইনের সম্পত্তি অর্পণ ও হিন্দু আইনের দান এর তুলনা করা যায়। ধর্মীয় শিক্ষা সংক্রান্ত বা অন্য কোনো জনহিতকর কাজের উদ্দেশ্যে কতিপয় শর্ত সাপেক্ষ ব্যক্তিগত সম্পত্তি ওয়াকাফ রূপে দান করা যায়। 1913 সালের ওয়াকাফ বৈধকরণ আইনের 2 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো মুসলমান যখন তার কোনো সম্পত্তি ধর্মীয় বা দাতব্য কাজে স্থায়ীভাবে উৎসর্গ করেন তখন সেই উৎসর্গকে ওয়াকাফ বলা হয়। ওয়াকাফ অবশ্যই স্থায়ী হবে। ওয়াকাফ আইন অনুসারে স্থাবর ও অস্থাবর যে কোনো ধরনের সম্পত্তি ওয়াকাফ করা যেতে পারে। যে কোনো সুস্থ মনের সাবালক মুসলমান ওয়াকাফ করতে পারেন। ওয়াকাফকে ইসলামী আইনশাস্ত্রের একটি উল্লেখযোগ্য শাখা হিসাবে বিবেচনা করা হয়। যাই হোক, ওয়াকাফ শব্দটি পবিত্র গ্রন্থে উল্লেখ নেই, তবে কিছু আয়াতে যে ধারণাগুলো দেখা গেছে তা অর্থপূর্ণ এবং ধারণার ভিত্তিগত আবির্ভাব পাওয়া যায় নবীর কথা ও কাজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাইবারে সামগ নামক জমির একটি অংশের ধার্মিক ব্যবহারের জন্য নবীর পরামর্শ চেয়েছিলেন, তখন নবী বলেছিলেন, সম্পত্তি বেঁধে রাখো এবং তার ফল মানুষের জন্য উৎসর্গ করো এবং এটি বিক্রি করা যাবে না। ইসলামী আইনশাস্ত্রে ওয়াকাফ শব্দের একাধিক পরিভাষা রয়েছে। শব্দটি আরবি এবং এর বহুবচন আওকাফ এবং এর সমার্থক শব্দ হাবুস। সাধারণত ফরাসি ভাষায় হাবুসের অর্থ বাসস্থান। ওয়াকাফ শব্দটির আক্ষরিক অর্থে বন্দিত্ব এবং নিষিদ্ধকরণ বা কোনো জিনিসকে থামানো বা স্থির করা। ইমাম আবু হানিফার মতে ওয়াকাফের বৈধ অর্থ ওয়াকাফের মালিকানাধীন একটি নির্দিষ্ট জিনিস এবং তার সম্পদকে দরিদ্রতা বা অন্যান্য ভালো বস্তুর দাতব্যতায় নিবেদিত করা। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এর মতে ওয়াকাফ হলো নিজের মালিকানাধীন সম্পদকে আল্লাহর মালিকানায় নিবেদিত করা এবং তারপর তিনি বা তার বংশধর সেই সম্পদের কোনো মুনাফা ফিরে পেতে পারে না। ইসলামী মনীষী বাহাউদ্দিন খিলজি ওয়াকাফকে একটি পদ্ধতি হিসাবে সংজ্ঞায়িত করেছেন যা 3টি উপাদানের অন্তর্ভুক্ত। সেগুলি হলো হাজরত, আকারত ও ওয়াকাফ। হাজরত অর্থ মঙ্গল ভাব এবং ওয়াকিফ সংগঠনের পিছনে প্রেরণামূলক কারণকে বোঝায়। আকরাত শব্দের অর্থ আসল ভূমি। অর্থগুলি রাজস্ব উৎপাদনের উৎসগুলিকে বোঝায়, যেমন বাজার, ভূমি, স্নান এবং আওকাফ অর্থে মসজিদ, মাদ্রাসা, জনগণের জন্য কারওয়ানসার, মসজিদ, লাইব্রেরি ইত্যাদির প্রতিশ্রুতির মাধ্যমে উৎসর্গ করা। চলুন ওয়াকাফের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। নাম্বার 1, ওয়াকাফ একটি স্থায়ী ব্যবস্থা, অর্থাৎ ওয়াকাফ কোনো নির্দিষ্ট সময়কালের জন্য করা যায় না। নাম্বার 2, এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয় এবং কোনো অবস্থায় এটিকে স্থগিত বা মুলতবি করা যায় না। নাম্বার 3, এটি একটি অপ্রত্যাহারযোগ্য আইনি চুক্তি। নাম্বার 4, ওয়াকাফ সম্পত্তি কখনো বাজেয়াপ্ত করা যায় না। আমরা যদি ওয়াকাফের প্রকারভেদ করি তাহলে দেখা যায় ওয়াকাফ 3 প্রকার। সেগুলি হলো, নাম্বার 1, ওয়াকাফ ফি লিল্লাহ, অর্থাৎ কেবল ধর্মীয় বা ধাতব্য উদ্দেশ্যে সৃষ্ট ওয়াকাফকে বলা হয় ওয়াকাফ ফি লিল্লাহ। নাম্বার 2, ওয়াকাফ আল আওলাদ, অর্থাৎ ব্যক্তিগত ওয়াকাফ এবং উৎসর্গকারীর নিজের কিংবা পরিবার বা বংশধরদের ভরণ পোষণ বা উপকারার্থে ওয়াকাফ করা হলে তাকে বলা হয় ওয়াকাফ আলাল আওলাদ। নাম্বার 3, মিশ্র ওয়াকাফ, ধর্মীয় ও দাতব্য প্রকৃতির সার্বজনীন উদ্দেশ্য এবং উৎসর্গকারীর পরিবার বা বংশধরদের উপকার দুটি বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়। এখন আমাদের বহুমূল্যের একটি প্রশ্ন হল, অমুসলিম ব্যক্তি কি ওয়াকাফ করতে পারবেন? এর উত্তরে জানা যাচ্ছে অমুসলিম ব্যক্তিও ওয়াকাফ করতে পারবেন,
কিন্তু তা ওয়াকফ সৃষ্টিকারী ব্যক্তির ধর্ম অনুসারে বৈধ বা আইনসঙ্গত হতে হবে। এক্ষেত্রে উৎসর্গকারীকে অবশ্যই ইসলামের মূলনীতিতে বিশ্বাস থাকতে হবে, কিন্তু তাকে অবশ্যই মুসলিম হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওয়াসিয়তের মাধ্যমে ওয়াকফ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ওয়াকিফ তার মৃত্যুর আগে তা প্রত্যাহার করতে পারবেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওয়াকফ প্রত্যাহার করা যাবে না। ওয়াকফ সকল প্রকার শর্তমুক্ত হবে, মোতাআল্লি দ্বারা ওয়াকফ পরিচালিত হবে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানে জমিদান করতে হলে তা অবশ্যই ওয়াকফ করতে হবে। উল্লেখ্য, ওয়াকফ অর্ডিন্যান্স 1962 সংশোধনে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2013 পাস হয় 2013 সালে, যার ফলে সরকার কিংবা ওয়াকফ প্রশাসকের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো উপনিবন্ধক ওয়াকফ সম্পত্তি হস্তান্তর দলিল নিবন্ধন করতে পারবে না। এখন আমাদের জানা উচিত ভারতে মোট কতটা ওয়াকফ সম্পত্তি রয়েছে। জানা যায় বর্তমানে ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 9,40,000 একর, অর্থাৎ 28,43,500 বিঘা, যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন দরিদ্র মুসলিম উম্মার কল্যাণের জন্য। আপনারা দেখলেন ওয়াকফ সম্পর্কিত একটি ভিডিও। এখানে ওয়াকফ বিতর্ক নিয়ে কোনো কিছুই আলোচনা করা হয়নি, তাই আপনারা যদি ওয়াকফ নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে সে সম্পর্কিত ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব শীঘ্রই সেই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসবো।